হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকে। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। বাতাসে ফ্লাই করতে পারতেন। জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তান আল্লাহর পথে মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে বিকলাঙ্গ না শব্দটা আসলে, মানে ম্যাচিউর না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন? মক্কায় দ্বীন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তারা দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নেই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন হবে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা